সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই এই দেখো ঘর অন্ধকার ছিল, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এবার তোমাদের রাধা মাধব দর্শন করিয়ে দিলাম। আজকের দিনটা আমি আবার এই ঠাকুর ঘর থেকে শুরু করে দিলাম। ঠাকুর ঘরে এসে এই দেখো এই তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর পুজো করেছিলাম যে ফুলগুলো ছিল সেই সমস্ত ফুল টুলগুলো সব পরিষ্কার করতে হবে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর এই দেখো আমি সকালবেলায় উঠে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখলে ঠাকুর ঘরটা অন্ধকার ছিল, অন্ধকার নয়, একটা বেগনি রঙের লাইট জ্বলে, সেই লাইটটাতে আলো হয়ে থাকে। এইবার এই যে সমস্ত ঠাকুরের চরণে যে সমস্ত ফুল টুলগুলো আছে, যে ফুল দিয়ে পুজো করছি, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করব। এখন আমি আগে প্রার্থনা দৃষ্টভীতি করব। তো দেখো প্রার্থনাটা করে নিই। প্রার্থনা আমি পুরোটা না দেখে করতে পারি না এখনও, কারণ মুখস্থ হয়নি। এতদিন তো সেভাবে প্রার্থনা করিনি, পুরোটা মানে অনেক দিন ধরে করিনি, মাসখানেক ধরে করছি। তার আগে আবার এরকম কিছুদিন করেছিলাম প্রার্থনা, দিয়ে আবার বন্ধ হয়ে গিয়েছিল, আবার প্রার্থনাটা শুরু করেছি। সেই কারণে দেখে দেখেই এখন প্রার্থনা করি। তারপর আস্তে আস্তে মুখস্থ হয়ে গেলে তখন না দেখে করব। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যদ বিদাচরণে তদুপাসনাতেই ব্রতী হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাঁকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত আপূর্যমান ইষ্টৈক প্রাণ নাই, একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসারণায় বৈশিষ্ট্য পূরণী এক চেতনাভিমন্ত্রণে শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায় সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। হে পরম কারণী, হে সর্বানুসৃত ব্যক্ত প্রাক প্রথম বাক, সর্ব হৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর, জীব জগৎ প্রতিভাত রক্ত মাংস সংকুল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ। এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো, এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। স্থাবরং জঙ্গমং ব্যক্তং যেন প্রীতস্নং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ন গুরুরধিকং তপ্তং ন গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎপরং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুরধীরনাদিশ্চ গুরু পরম দৈবতং গুরুঃ পরতরং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরং সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বাধি সাক্ষীভূতং
भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि। সত্যানুসরণ থেকে পাঠ করছি এবার। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের ওপর দিয়ে সক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতায় তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ এবং উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সে কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয়ের ভাব আপনিই উছলে উঠবে, আর সেইভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদারকর্তা। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক এক প্রকার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম্বড়ায় ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপথে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মোটেই রাজি নয়কো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত হয়েছে, আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আরো বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো, তার আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, আর চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সৎগুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বলির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। দিনের শুরুটা আমি যেভাবে করি প্রত্যেকটা দিন, ঠিক সেই দিনের শুরুটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি, এখনও শেয়ার করছি। তো দিনের শুরু হয় আমার ঠিক এইভাবে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইষ্টবিধি করা, প্রার্থনা করা, ঠাকুর ঘরে কিছুটা সময় কাটানো, তারপর ঠাকুর পরিষ্কার করা, এই সমস্ত কাজ দিয়ে আমার দিনের শুরু হয়। তারপর একটু বসা, চা খাওয়া, বিছানা গোছানো, তারপর যদি রান্নাঘরে আর কোনো কাজ থাকে, রান্নার কোনো কাজ থাকে, তাহলে সেই কাজটুকু করা। তারপরে রান্নাঘর পরিষ্কার, অন্যান্য ঘর গোছানো, বিছানা গোছানো, এই সমস্ত কাজ তো পরপর চলতেই থাকে।
জামা কাপড় গোছানো, এগুলো তো চলতেই থাকে। এবার এত কাজ যদি আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার ব্লগ এমনিতেই তো 27 মিনিট 30 মিনিটের হয়ে যায়, কিন্তু এতগুলো কাজ সারা দিনের যে সমস্ত কাজ সেগুলো যদি আমি সারাদিন সেভাবে শেয়ার করতে থাকি তাহলে সেই কাজ মানে সেই ব্লগটা অন্তত 2 ঘন্টার হবে। তা সেই কারণে তো অত তো আর শেয়ার করা যায় না, যেটুকু মোটামুটি শেয়ার করা যায় সাজিয়ে গুছিয়ে নিয়ে মোটামুটি সেইটুকুই আমরা শেয়ার করি। আমরা প্রত্যেকেই যারা ব্লগ করি তারা তাই করি, সবটা করি না, প্রত্যেকটা কাজের মধ্যে থেকে কিছু কিছু অংশ নিয়ে শেয়ার করি। কিন্তু অনেকে আছে যারা খুব ভালো এডিট করতে পারে, তারা সারা দিনটাকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরে, কিন্তু আমি সেইটা অতটাও পারি না। হয়তো শিখছি কিছু কিছু করে একটু একটু করে শিখছি। এবার সবার তো শিখতে একরকম নয়, এক একজনের তাড়াতাড়ি শেখা হয়, এক একজনের দেরি শেখা হয়। তবে আমি এক এক দিন এক এক জায়গাটাই দিই, যে একদিনে সারাদিনের ঘটনাটা তুলে ধরি সেটা আমি খুব কমই করি। যদি সারাদিনেরটা তুলে মানে ভিডিও করিও, কিন্তু সারাদিনের ভিডিওটা আমি 2 দিনে হয়তো 3 দিনে হয়তো দিই, একদিনে দিই না। তা আজকে যেটা আমি শুরু করেছি, যে দিনের শুরুটা আমি যেভাবে করি ঠিক সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ঠাকুর ঘরে আসা, ঠাকুর ঘরে এসে ইষ্টভীতি ফ্রেশ হওয়া, আগে অবশ্যই ফ্রেশ হতে হবে, তারপরে এসে ইষ্টভীতি করা, তারপরে মানে প্রার্থনা করা, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করা, এই যে প্রদীপ যে জায়গাগুলো থাকে আর কি ঠাকুরের যা থাকে মোটামুটি পরিষ্কার করার প্রত্যেক দিনের, সেই প্রতিদিনের পরিষ্কারটা করে নিয়ে তারপর আমি ঘর থেকে বেরোই। যে ঘরের কাজ মোটামুটি হয়ে গেল দেখতে পেলে, সব ফুল টুলগুলো পরিষ্কার করে নিলাম, এখানকার যা ছিল প্রার্থনা হলো, ফুল পরিষ্কার হলো। এবার একটু থামবো, তারপর ওরা দেখি ওঠে নাকি, অপেক্ষা করে তারপর চা, ওদিকে টগরি চলে আসবে, রান্নাবান্না শুরু হয়ে যাবে। চলো রান্নাঘরে যাই, এবার একটু বসবো, একটু থেমেই তারপর যাব। আর এই ঠাকুরের বাসন কটা শুধু ধোয়া হলো না, এই কটা ধুয়ে নেবো, এগুলো এমনি জল দিয়ে ধোয়া, এগুলো একটু ধুয়ে নেব। আর এইগুলো ধুয়ে নিয়ে আসলাম, দেখলে নোংরা হয়ে গিয়েছিলো, সমস্ত কিছু ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলা আমার এরকম কাজই থাকে প্রতিদিনই, এগুলো তো আর প্রতিদিন শেয়ার করা হয় না। এবার একটু ছাদে যাই, দেখি কোনো ফুল টুল ফুটেছে নাকি। চলো ছাদে যাই। এই দেখো আমাদের ছাদের এই জায়গাটার কি অবস্থা, এগুলো সব সরিয়ে দেবে নাকি জানি না। এই শ্যাম্পু স্টেশনটা আমাদের, এটাকে আমার আর কি পার্লারের, এই দেখো শ্যাম্পু স্টেশনটা, এটা বিক্রির ব্যবস্থা চলছে, দেখা যাক কি হয়। আর এই যে ছাদে চলে এসেছি, ছাদের অবস্থা দেখো, সকালবেলায় ছাদ থেকে দেখো। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টিতে চলছে এই কদিন ধরে সমানে। আর এই দেখো গাছগুলো একটু দেখিয়ে দিই, এরকম গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই দেখো এখানে রঙ্গন ফুলও ফুটেছে কয়টা, কুড়িও এসেছে, প্রচুর ফুটবে মনে হচ্ছে, প্রচুর আবার ঝাঁকড়া হয়ে। আর এইটা গাছটা তো মারা গেছে, এই যে জল। আর এই দেখো বেলি ফুলের কুড়ি এসেছে, বেলি ফুলও হয়েছে। আচ্ছা ট্রেনটা দেখে নি, দাঁড়াও। প্রতি মুহূর্তে ট্রেন, মানে 2-5 মিনিট অন্তর অন্তরই ট্রেন। এখন সব 12 বগির ট্রেন হয়েছে। ট্রেন দেখতে খুব ভালো লাগে, আমার তো ট্রেনে চড়তে ভীষণই ভালো লাগে, ভীষণ। যখনই ট্রেন যায় মনে হয় যে না আমি কোথাও যদি চলে যেতে পারতাম, এরকম মনে হয়। আর এই দেখো বেলি ফুল ফুটেছে, এটা অপরাজিতা গাছটা উঠছে ঝেড়ে, এখনো কুড়ি টুড়ি কিছু হয়নি, জানি না ফুটবে কিনা। আর এই দেখো এই যে গন্ধরাজ নাকি এগুলো, হ্যাঁ গন্ধরাজ ফুলগুলো একটাও কুড়ি আসেনি, গাছগুলো সতেজ হয়েছে কিন্তু কুড়ি একটাও নেই। এই যে এটাতেও কোনো কুড়ি নেই, এগুলো ভেতরে কচি পাতা কিন্তু কুড়ি না, ওগুলো শুধু বেলি ফুলগুলো মোটামুটি ফুটছে। এই যে বেলি ফুল ফুটেছে, এই যে কুড়ি এসেছে। এই গন্ধরাজও কিছু নেই, অ্যালামন্ডা একটা ফুটেছিল আবার কুড়ি এসেছে, এই দেখো কুড়ি এসেছে।
এই দেখো কুড়ি এসেছে, অ্যালামন্ডার কুড়িটা আসছে, একটা দুটো হয়তো বা ফুটবে, একটু খোল নিয়ে এসে দিতে হবে। আর এই যে গাছগুলো দেখো, সব টবগুলোর গাছ মারা গেছে, গিয়ে গাছে জন্মে গেছে। এই টব দুটোতে আর ওই টবটাতে দুটো এই কটা টবে অন্য গাছ লাগিয়ে দেবো, 3টে টবে। আর এই যে ঘাস জমে গেছে, এই ঘাসগুলো যে কেন হয়, কিচ্ছু দেওয়া হয় না, অথচ দেখো কীভাবে কি সুন্দর হয়ে যায়। এগুলো আবার তুলে ফেলতে হবে, একবার তুলে ফেলা হলো, আবার হয়েছে, আবার তুলতে হবে। সকালবেলায় দেখতে ভীষণই ভালো লাগে বলো, ছাদ থেকে বাইরেটা আমার তো ভীষণ ভালো লাগে। চলো এবার নিচে যাই, চা খাওয়া, অন্যান্য কাজ টুকটাক যে কাজগুলো বাকি সেগুলো করতে হবে, কিন্তু কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে সেটা জানি না। ফুলটা তুলে নিলাম, দুটো বেলি ফুল ফুটেছে, আবার ছাদে আসবো, সেই জন্য ছাদে আসলাম বলে তুলেই নিলাম। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো তো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতেও পারবো না, কারণ ব্লগ হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, কারণ আমাকে একটু টিফিন করতে হবে, সেই টিফিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখো সকালবেলায় চাটা খেয়ে নিলাম, সকালে যা যা করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম ঘুম থেকে ভোরবেলায় উঠে কি করি সেটা করলাম। আর এই এখন রান্না হবে, রান্না বলতে এই যে গাজর বিন কাটা আছে, আর এখানে গাজর আর ওটা বিন আর ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছে, এগুলো দিয়ে হবে হচ্ছে কি যেন বললাম, ভাত ভাজা, ফ্রাইড রাইসই ধরো। এই যে ভাত করে রেখেছে, এই ভাতটা একটু ভেজে দেবো, সেদিনকে ডিম দিয়ে করা হয়েছিল, আর আজকে হবে এইগুলো দিয়ে, কারণ আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, সেই জন্য এই যে এইগুলো দিয়ে হবে। তো দেখতে থাকো। আর এই দেখো এখানে আমাদের আজকে রান্না টগরি এগুলো করে দিয়ে গিয়েছে, আর ওগুলো জোগাড় করে দিয়ে গেছে। এই যে এখানে হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে পনিরের ঝোল, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে ডাল। ডালটা এখন তুলে দেখাচ্ছি না, নামানো অসুবিধা। আর এখানে এরকম অবস্থায় আছে, এগুলো হয়তো মাসি এসে যা করার করবে। তাহলে দেখতে থাকো, আমি এখানে শুরু করে দিই। আর যেটা বলছিলাম যে এই টিফিনটা যেহেতু করছি, তাই টিফিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অন্যান্য কোনো কাজ কিছু শেয়ার করলাম না। আর এটা যেহেতু শুক্রবারের ব্লগ, তাই শুক্রবার পুরোটাই আমাদের নিরামিষ, তোমরা খুব ভালো মতো জানো। তা সেই জন্যে শুক্রবারের নিরামিষ দিনে নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি ঠিক নয়, মানে বুবাই টিফিন নিয়ে যাবে বললো যে আজকে ভাত নিয়ে যাব না, এখন কিছুদিন ধরে ও ভাত নিয়ে যাচ্ছে না, কারণ ভাত নিয়ে গিয়ে না ও ঠিক ওখানে গিয়ে কোটো ধোয়া পাড়া বারবার এগুলো করা একটু অসুবিধা, সেই কারণে ও আর ভাত নিয়ে যাচ্ছে না। ও বলছে এটা ওটা সেটা, মানে অন্য কোনো কিছু টিফিনও নিয়ে যাবে, যাতে খাওয়ার পর কোটো বারবার ধুতে যাওয়া বা হাত ধুতে যাওয়া এগুলো করতে না হয়, চামচ দিয়ে খেয়ে নেবে, তাহলে ওই সমস্যাটা অনেকটা মিটে যাবে। সেই কারণে ও আর মানে টিফিনটা, মানে অন্য কিছু ভাত টিফিন সেটা নিয়ে যাচ্ছে না। ও মানে এই সমস্ত যেগুলো চামচ দিয়ে খেয়ে নেওয়া যাবে, একটা কোটোতেই থাকবে, সেরকম টিফিনই ও নিয়ে যাচ্ছে, যেটা সহজ হবে খাওয়াটা। এমনিতেও এই গরমের সময় বলে আমার এত দুপুরে 3 বেলা করে ভাত খেতে ভালো লাগে না, তবে এটাও সেই ভাতের মতোই, কিন্তু সেইভাবে তো সেই ডাল ভাত তরকারি মাছ ভাজা এসব দিয়ে খেতে হচ্ছে না, আলাদাভাবে ওকে শুধু এটা চামচে করে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তা শুধু ফ্রাইড রাইস কেমন লাগবে, ফ্রাইড রাইস মানে নামে ফ্রাইড রাইস, সেভাবে নয়, যে ভাতটা করেছিলাম সেই ভাতটা দিয়েই করে দিলাম, আলাদা করে আর এটার জন্য ভাত রান্না করিনি, কারণ এটার জন্য আলাদা করে ভাত রান্না করলে জিনিসটা আরও বেশি সুন্দর ঝরঝরে হতো। তবে এটাও ঝরঝরে সুন্দরই হয়েছে, কিন্তু সেই সিস্টেমে হয়নি, মোটামুটি একরকমভাবে হয়ে গেছে আর কি। প্রতিদিনের খাওয়া একটা মানে মোটামুটি একটা ঠিক মতো হলেই হলো। আর ওর সঙ্গে একটুখানি কুমড়োনি ভাজা, তোমরা খেয়েছো? কুমড়োনি ভাজা বা কুমড়ি ভাজা যেটাকে যা বলা যায়, যেমন আলু দিয়ে এলুনি ভাজা বলে, বেগুন দিয়ে বেগুনি ভাজা বলে, আলুনি ভাজা, বেগুনি ভাজা, তেমন কুমড়োনি ভাজা। তো সেই রকম কুমড়ো দিয়ে বেসনের ব্যাটার করে নিয়ে কুমড়ো কেটে দিয়ে বড়াটা ভাজলাম, কারণ বেগুন খেতে অতটা ভালোবাসে না, সেই কারণে। আর আলু কাটা থেকে যে কুমড়োটা দিয়ে করে দাও, এটা একটু অন্যরকম টেস্ট হবে, ভালো লাগবে। তাই কুমড়োটা চওড়া চওড়া বড় বড় করে কেটে এরকমভাবে বেসনের ব্যাটার করে এটা ভাজা হলো। আর এই ফ্রাইড রাইস এই দুটো নিয়ে যাবে টিফিন। তা ওর বাবা যেহেতু এখন প্রতিদিনই যাচ্ছে, ওর বাবাকেও একটু দিয়ে দিতে হচ্ছে, কারণ ও তো বসে থাকে ওখানেই, বউয়ের অফিসেই বসে থাকে, বউয়ের ঘরেই বসে থাকে।
ওখানেই খেয়ে নেয়। তো এই দেখো ভাতগুলো একটুখানি টগরিকে বলেছিলাম আজকে একটু ঝরঝরে করে করো, অত মানে যেরকম খাওয়া হয় ঠিক সেরকম করো না, একটু অন্যরকম করো যাতে এটা নাড়া যায় আর কি। তা সেরকমভাবেই ও রান্না করেছিল। আর এগুলো সবই টগরি জোগাড় করে দিয়ে গেছে, এই সমস্ত কাটাকুটি সব কিছু টগরি জোগাড় করে রেখেই গেছে, আমি শুধু নেড়ে করে নিলাম। তা সেটা রান্নার পর ওকে টিফিনে তুলে দেবো, আর ওদিকে খেতেও দেওয়া মানে দেবো আর কি। এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। ওর স্নান বোধহয় হয়ে গেল, স্নান করছে এরকম হবে। আমরা ঠিক আছে বস, দিয়ে দিচ্ছি। এখন আবার মেঘার শরীরটাও এতটাই খারাপ, তারপরে পরীক্ষা, তার মধ্যে আবার শরীর খারাপ, মানে ও খুব কষ্ট পাচ্ছে, ঘাড়ে ব্যথা হয়ে গেছে, মানে এরমভাবে স্টিফ হয়ে পড়ে তো ঘাড়টাতে অসম্ভব কষ্ট পাচ্ছে ও। তো ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খাচ্ছে। সেই কারণে মানে ও কিছুই ওকে জোর দিয়ে করতেও বলছি না, আর করতে দেওয়াও হচ্ছে না, যে না পরীক্ষাটা হোক তারপরে। সেই কারণে খেতে টেতে দেওয়াগুলো ওকে আর ডিস্টার্ব করছি না, যে না তুই পড়, এমনিতেই তোর কষ্ট হচ্ছে, অত ওষুধ খাচ্ছে, ঠিক আছে তুই পড়াশোনায় কর, তুই এগুলো কর, এগুলো তোকে করতে হবে না, এগুলো আমি দেখে নিচ্ছি। তো এই সমস্ত, তাই ওকে বুয়াইকে খেতে দেবো, অফিস বেরোবে, ওর বাবা শুধু দুজনে মিলেই খেয়ে টেয়ে বেরোবে, দুজনকেই দিয়ে দেবো, বেরিয়ে যাবে। তারপর সারাদিন ধরে অন্যান্য কাজ করব। আরও অন্যান্য কাজ বলতে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো সেগুলো পুরোটাই করব। তারপরে অন্যান্য ঘরের বিছানা গোছানো, ডাইনিং ড্রয়িং রুম এগুলো গোছানো, এগুলো সবই করব, কিন্তু এতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর ভিডিও করা হয়নি এতটা, কারণ এত ভিডিও করে কি হচ্ছে বলো তো, এতটা ভিডিও করলে ভিডিও হয়ে যাচ্ছে, মানে এতটা ভিডিও করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যে কারণে তা সেইটাই বলছিলাম যে মানে এতটা খাবার মানে ওইভাবে টিফিন নিয়ে যাওয়া অসুবিধা। আর এরপরে পরপর যে সমস্ত, এই যে এখানে দেখছো ফ্রাইড রাইসটা করলাম, এটা বুয়াই টিফিন নিয়ে যাবে যেন বলে, তা আমিই করলাম। আমার কথা আসবে যে আমাকে হেল্প করে সবাই, এই ব্যাপারটা আসবে। হ্যাঁ হেল্প করে, কিন্তু হেল্প করার জায়গাতেই হেল্প করে মানুষ, হেল্প করার জায়গা না থাকলে আর কোথায় হেল্প করবে বলো। ফুটো বালতিতে জল ঢাললে তো সে জল চলেই যাবে, পড়েই যাবে, ভর্তি তো হবে না বালতিটা, তো যেখানে ঢালতে হবে সেখানে তো আবার ফুটোটা না থাকলে ঢালতে হবে, তো সেইরকম ব্যাপার। হেল্প আমাকে করে, আমি বলবো না যে হেল্প করে না, কিন্তু হেল্পটা করে, হেল্পটা করার জায়গাতেই করে, যেখানে করলে কাজে লাগবে সেখানেই করে, এই আর কি। তাই দেখো ফ্রাইড রাইস হয়ে গেল, এটা বুয়াইকে টিফিন দিয়ে দেব। আর এখানে এই ব্যাটারটা তৈরি হয়েছে বেসন আর ইয়ে দিয়ে, দেখলেই তো কি দিয়ে করলাম, বেসন, লবণ, হলুদ, চিনি, কালো জিরে আর পোস্ত, এই। আর এখানে মিষ্টি কুমড়োটা কেটে নেওয়া হয়েছে, এই মিষ্টি কুমড়ো দিয়ে ওই ব্যাটারটা দিয়ে ভাজা হবে। তা এই হলো ব্যাপার। আমাকে সবাই হেল্প করে, টগরি এসে টগরিও হেল্প করে, টগরি এগুলো কেটে দিয়ে গিয়েছিল, এই যে যেগুলো দেখছো বিন, গাজর, ক্যাপসিকাম, এগুলো টগরি কেটে দিয়ে গিয়েছিল, সেই জন্য মানে আমার সুবিধা হয়েছে, হেল্প করেছে আর কি। এই হেল্প না করলে হবে কেন বলো। এরপর আমি এগুলো ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, এটার পরে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যেদিন শেয়ার করি সেদিন তোমরা দেখো যে হ্যাঁ আমি সেই কাজগুলো করছি, আর যেদিন শেয়ার করি না সেদিন হয়তো ভাবো যে কাজ করি না, এরকম হতে পারে। কিন্তু না, কাজগুলো আমাকে করতে হয়। এমনি ঘরগুলো এতটা গোছানো বা পরিষ্কার বা ঝকঝকে চকচকে থাকে না, কারণ ঘরগুলো যখন তোমরা দেখো তখন দেখে বুঝতেই পারো যে ঘরগুলো গোছানো, সেই গোছানোটা নিশ্চয়ই আমাকেই গোছাতে হয়। সেই গোছানোগুলো কে করে দেবে বলো, আমাকেই করতে হবে। মানে আর আমার একটু মানে গোছাতে ভালো লাগে, গুছিয়ে রাখতেও ভালো লাগে, ঘরগুলো একটু গুছিয়ে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হঠাৎ করে মানুষজন আসবে। আবার এটাও হয় যে হয়তো প্রতিদিন গুছাচ্ছি, যেদিন একটু গোছালাম না, অগোছালো হয়ে থাকলো, সেদিনই হয়তো লোকজন কেউ চলে আসলো, ভাবলো এ আর কাজই করে না, এরকমভাবেই গোছানো থাকে, অগোছালো হয়ে পড়ে থাকে। কিন্তু সেটা থাকে না গো, আমি প্রত্যেক মুহূর্তেই গুছিয়ে রাখার চেষ্টা করি। কখনো সখনো যদি বেকায়দা অগোছালো হয়, তখনই যদি কেউ আসে তাহলে দেখবে অগোছালো। তা আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ফ্রাইড রাইস, কুমড়োর বড়া বলো, কুমড়োর বড়া ঠিক না, কুমড়ো ভাজা হয়ে গেল ফ্রাইড রাইসের, ওটা দিয়ে নিয়ে যাবে। তা খেতে নাকি এরকমভাবে খুব সুন্দর হয়েছিল, হঠাৎ করে করা জিনিস বেশ ভালোই হয় খেতে। তো এই হলো ব্যাপার। আবার
সোমবারের দিন মেঘার পরীক্ষা আছে, সোমবারে যাব। আর এটা শুক্রবারের ব্লগ, তোমরা পাবে শনিবারে। শনিবার পেতে কতটা দেরি হবে জানি না। আর আমার এখন মানে ওয়াচ টাইমটা নিয়ে আমি এখন চিন্তায় আছি। সাবস্ক্রাইবার যেহেতু 1K হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা আমার এখনও পূরণ হয়নি, ওটা নিয়ে আমি একটু চাপে আছি। তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়, আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি। 1.5 বছর হয়ে গেল, সেই জন্য আর একটু বেশি চিন্তা। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই পাশে থাকো। আর কি বলবো, তোমরা সাপোর্ট করলে তবেই আমি এগোতে পারবো। তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না। আমি আমার মতন ব্লগগুলো দিয়ে যাব, কিন্তু তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি কোনো দিনই সেই জায়গা মতো পৌঁছতে পারবো না। তাই তোমাদের কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার 1K হওয়ার জন্যে তোমরাই আমার পাশে আছো। তোমরা আছো বলেই 1Kটা হয়েছে, সে দেরিতে হলেও হয়েছে। কচ্ছপ আর খরগোশ যেটাই বলো, সে কচ্ছপের গতিতেই হোক, কিন্তু হলেই হবে। খরগোশের গতি আমার যেহেতু হয়নি বলে লাভ নেই, ইচ্ছা তো সবারই হয় তাড়াতাড়ি হোক, কিন্তু হয়নি যখন তখন হয়নি, আফসোস করে লাভ নেই, চেষ্টা চালিয়ে যায়, ঠিক ওয়াচ টাইম একদিন পূরণ হবে। তবে তোমরা পাশে থেকো অবশ্যই। চা নিয়ে চলে এসেছি, এ দেখো সেকেন্ড রাউন্ড চা। আমার প্রত্যেক দিন তো এটা তোমরা দেখো, সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করি। তা আজকেও সেকেন্ড রাউন্ড চা দিয়েই ব্লগটা শেষ করব। তবে আজকে চায়ের সঙ্গে আমি একটুখানি অন্য ধরনের বিস্কুট খাচ্ছি, একটু দেখো, দাঁড়াও। এই দেখো বাচ্চারা খায় সেই বিস্কুট, ভেতরে ক্রিম দেওয়া আছে, এই দেখো, এই যে এই বিস্কুটগুলো আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে চা খেতে খেতেই আমি ব্লগটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।